আজ একা হাতে কিন্তু বাড়ির সব বাসি কাজ করলাম। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আমি সোনালি, আমার এই ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্ট করবে। তো দেখো, যেহেতু আমার শাশুড়ি মা ঘরে নেই, তাই জন্য বললাম যে একা হাতে সব বাসি কাজ করলাম। তো একা হাতে কী কী বাসি কাজ করলাম এই ভিডিওতে তোমাদের সব শেয়ার করবো। আমাদের গ্রামের বাড়িতে কী কী বাসি কাজ করতে দেখাই। দেখো, প্রথমে কিন্তু আমরা গোবর ছড়াটা পুরো বাড়ির উঠান দিয়ে দিলাম, সেই ভিডিওটা আমি তোমাদের দেখাতে পারিনি। তারপর কিন্তু বাসি ঘর দুয়ার একদম ঝাড় দিয়ে পরিষ্কার করে দিলাম। আর এইগুলো কিন্তু কাল রাতের বাসন, যেহেতু আমাদের পুকুরে ধোয়া হয়, তাই জন্য কিন্তু রাতে অন্ধকার হয়ে গেলে আমরা কিন্তু আর এঁটো বাসন ধুতে পারি না, সেগুলো কিন্তু রেখে দিই। তারপরের দিন সকালে বাসনগুলো সুন্দর করে মেজে নিই। আর আমাদের কিন্তু পুকুরেই বেশি ব্যবহার করা হয়, যেহেতু আমাদের টিউবওয়েলও সাবমার্সিবল কিছুই নেই। তো দেখো, তারপরে কিন্তু আমরা সুন্দর করে এই পাশে বাসনগুলো কিন্তু ধুয়ে নিলাম। আর এখানে কিন্তু হাতে হাঁড়িটাও মেজে নিলাম। আর এখন দেখো, যেহেতু আমাদের লেপ দেওয়া হয়, তার জন্য কিন্তু এখানে গোবর আর মাটিকে একসাথে গুলে নিচ্ছিলাম। আর তারপর কিন্তু সকালে একটু একটু বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছি, হালকা হালকা। আর দেখো, পিসিমণি কিন্তু চেয়ার নিয়ে বাইরে বসেছিল, তো এখন কিন্তু বাড়িতে চলে আসছে। আর দেখো, গিয়ে দেখি কিন্তু উনুনে ছাই আছে, তাই প্রথমে কিন্তু উনুনের যে ছাইগুলোকে আগে বের করে নিলাম। আমরা কিন্তু উনুনে বাসি ছাইগুলো রাখি না, একদম ভালো করে সুন্দর করে পরিষ্কার করে নিই। তো তোমাদের এই নিয়মটা আছে নাকি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর এখানে দেখো, তারপর এই উনুনটাকে ভালো করে লেপ দেওয়ার জন্য এখানে মাটি আর গোবর করে একসাথে গুলে নিচ্ছিলাম মোটা করে, যাতে এই কালিটা আর না দেখা যায়। তো আমাদের কিন্তু এই উনুনে লেপ দেওয়ার সময় যেন না কালি থাকে, তাই জন্য ভালো করে মোটা করে মাটি আর গোবর দিয়ে কিন্তু লেপটা দিয়ে দিচ্ছিলাম। আর দেখো, যেহেতু আমাকে একা হাতে বাসি কাজ সারতে হবে, আজ কিন্তু আমি খুব ভোর ভোর উঠেছিলাম, প্রায় 5:30 নাগাদ। আর দেখো, আমার কিন্তু সুন্দর করে লেপটা দেওয়া হয়ে গেছে। আর এখানে কিন্তু আমাদের যেহেতু দরটায় খাওয়া হয়, তাই জন্য দরটাও কিন্তু ভালো করে সুন্দর করে লেপটা দিয়ে দিলাম। আর লেপা মোছা করে রাখলে কিন্তু বাড়ি ঘরগুলো দেখতে অনেক সুন্দর লাগে। আর আমি কিন্তু যখনই সময় পাই একটু বাড়ি ঘরগুলো লেপা মুছো করে রাখি। আর দেখো, তারপরে কিন্তু উঠোনটায় ভালো করে সুন্দর করে লেপটা দিয়ে দিলাম। আমাদের কিন্তু এই উঠোন লেপটা দিতেই হয়, এটা কিন্তু একদম মাস্ট নিয়ম। তা দেখো, তারপর কিন্তু এত বাতাস হচ্ছিল সকালবেলা, আর গুড়ি গুড়ি বৃষ্টি। মানে সকালে তো ভালো করে বাসি ঘরে উঠোন বাড়ি বাইর সব কিন্তু ঝাড় দিয়েছিলাম, তারপরে কিন্তু আবার নোংরা হয়ে গেছে। আর এখন কিন্তু এই জলগুলো ভরতে যাবো, যেহেতু আমাদের টিউবওয়েল বা সাবমার্সিবল কিছুই নেই, লোকের বাড়িতে কিন্তু আমরা জল ভরে নিয়ে আসি। আর দেখো, তারপর কিন্তু স্নান করে একদম তোমাদের সামনে এলাম। তো আমার কিন্তু স্নান করে পুজো পাঠ করা কমপ্লিট। আর তোমাদের দাদাভাই যেহেতু চপ নিয়ে এসেছিল, তাই কিন্তু আমরা এখন খেতে বসে পড়লাম। আর এখানে ছিল যে শশা চানাচুর, আর আমি একটু ঝাল খেতে ভালোবাসি বলে একটা লঙ্কা নিয়ে নিয়েছি। তো এখন কিন্তু খেতে বসে পড়েছি।